সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 7 কলেজ ইস্যুটি আজকে কোন পর্যায়ে এসে পৌঁছেছে। আপনারা জানেন যে এটা স্কুলিং হবে নাকি কলেজিয়েট হবে। অনেক দিন ধরে এই বিষয়টা চলছে। 2017 সালে আমরা দেখেছি ওয়ান ফাইন মর্নিং আরিফিন স্যার এবং আরুল স্যারের দ্বন্দ্বের কারণে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একীভূত হয়ে যায়। আমরা কিছুই জানিনি। তারপর থেকে বিভিন্ন অচল অবস্থা চলছে। আজকে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তাদের ইতিহাস 200 বছরের ইতিহাস। এই ইতিহাসটাকে মুছে যাক, ভেঙে যাক, আমরা চাই না। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের যে কলেজ, এখানে 7টা কলেজে প্রায় 1,50,000 প্লাস শিক্ষার্থী পড়াশোনা করে। তারা ম্যাক্সিমাম রিক্সা চালক, ভ্যান চালক, গরিব ঘরের সন্তান। আজকে তাদের এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় হয়, আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক, এটা কলেজিয়েট মডেলে হোক। আমরা কলেজিয়েট মডেলের পক্ষে, কারণ এখানে মাত্র 11,000 স্টুডেন্ট পড়বে, তাহলে বাকি স্টুডেন্টরা কোথায় যাবে? আমরা শিক্ষার বাণিজ্যিকীকরণ চাই না। আমরা শিক্ষার বাণিজ্যিকীকরণ চাই না। আমরা চাই না আমাদের মেয়েরা উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা পশ্চিম এইসব বিশ্ববিদ্যালয়ে যাক। আমরা চাই অল্প টাকায়, আমরা এসডিজির কথা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা এমডিজির কথা বলছি। আজকে আমাদের শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ করতে হবে। যারাই হোক, আমাদের সম্মানিত গভর্নমেন্ট সরকার, ওনারা বিভিন্ন পার্টিসিপেশন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছেন। আলোচনা করে ওনারা মেইলে বিভিন্ন মতামত দিয়েছেন। সেই মতামতটাকে আমরা দেখছি পাবলিশ করতে। প্রায় 4,000 মতামত কলেজিয়েট মডেল 7 কলেজের পক্ষে পড়েছে, বাকি 1100 বা 1200 এর বিপক্ষে পড়েছে। বিভিন্ন মতামত নেওয়ার পরেও আজকে খসড়া অধ্যাদেশ জারি হয়েছে, যেটা চূড়ান্ত নয়। আমরা জানি যে এই 7 কলেজে প্রায় 1400 শিক্ষা ক্যাডারের পোস্ট। আমরা শুধু আমাদের পোস্টের কথা বলিনি, আমাদের সন্তান তুল্য শিক্ষকদের কথা, ছাত্রদের কথা বলছি। ঠিক আছে, আমরা আজকে এখানে চাকরি করছি, কয়েকদিন পরে অন্য জায়গায় চাকরি করব, কিন্তু আমরা চাই না এই ঐতিহ্যবাহী 7 কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ, এই কলেজগুলো একদিনে করে উঠেনি। আজকে ব্রিটিশরা চলে গেছে, 200 বছর হয়েছে। এই কলেজগুলো 200 বছরের ইতিহাস। এই ইতিহাসকে আমরা মুছে দিতে দেব না, আমরা মুছে দিতে চাই না। আমাদের যারা অভিভাবক আছেন, আমাদের মন্ত্রণালয়, সম্মানিত কমিটি, তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। আজকে আমরা কেন রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের কেন মানববন্ধন করতে হচ্ছে, এটা খুবই অভিপ্রেত। এটা আমরা চাই না। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, এটার পক্ষে আমরা। অচিরেই এই সমস্যার সমাধান হবে, আমরা সেটা চাই। আমরা চাই স্টুডেন্টদের ক্লাস নিতে, কারণ তাদের শিক্ষা জীবনে ক্ষতি হোক, তারা ক্ষতিগ্রস্ত হোক, আমরা সেটা চাই না। আমরা চাই অতি দ্রুত সেন্ট্রাল ইউনিভার্সিটির এই অধ্যাদেশ জারি করে শিক্ষক শিক্ষার্থীর অবস্থান নিশ্চিত করে আমরা চাই এটার একটা সমাধান হোক। অচিরেই এটার একটা সমাধান হোক। সম্মানিত প্রধান উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। সে আকর্ষণের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে নই। আমরা চাই প্রপার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এটার একটা সুষ্ঠু সমাধান। এই সমাধান অচিরেই আমরা চাচ্ছি।